নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। বিএনপি অন্তর্বর্তী সরকারের শপথের ৩ মাসের মাথায় নির্বাচন দাবি করেছিল। এখন সেখানে ৮ মাস পেরিয়ে গেলেও নির্বাচন সম্ভব হয়নি, কারণ নির্বাচন নিয়ে চলছে নানা জটিলতা। এর মধ্যে ঢুকে পড়েছে বড় ৩টি ইস্যু: সংস্কার, বিচার এবং ভবিষ্যতে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রাতিষ্ঠানিক গ্যারান্টি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন, জুলাই অভ্যুত্থানের পর প্রয়োজন আমূল রাষ্ট্রীয় সংস্কার। এজন্য গঠন করা হয়েছে ১১টি সংস্কার কমিশন, যার সুপারিশ থেকে প্রস্তুত করা হচ্ছে জুলাই সনদ। কিন্তু বিএনপির দাবি, নির্বাচন অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা যাবে না। ন্যূনতম সংস্কার সম্পন্ন করেই ডিসেম্বরের মধ্যে ভোট চায় তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রস্তাব হলো ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটি সময়। এদিকে জামায়াত ইসলাম চায় বিচার এবং সংস্কার আগে দৃশ্যমান হোক, তারপর হোক নির্বাচন। আর এনসিপি চায় নতুন সংবিধান রচনার জন্য প্রথমে গণপরিষদ নির্বাচন, যেখান থেকে জন্ম নেবে সেকেন্ড রিপাবলিক। এই প্রেক্ষাপটে বর্তমানে আওয়ামী লীগ কার্যতর অপ্রাসঙ্গিক, আর বিএনপি হয়ে উঠেছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। তবে প্রশ্ন থেকে যায়, আজকের বিএনপি কি সেই শহীদ জিয়ার বিএনপি? সেই আদর্শ, নেতৃত্ব, রাষ্ট্রদর্শন কি আজও টিকে আছে? জিয়াউর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা বিএনপি ছিল বাস্তববাদ ও আদর্শবাদের সমন্বয়। কিন্তু আজকের বিএনপি কি সেই পথেই আছে? এর জন্য আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে। মানুষ নির্বাচনে ভোট দেবে, কিন্তু সরকার গেলে যদি শহীদ জিয়া বা বেগম জিয়ার ছায়া না পায়, তাহলে মুখ ফুরিয়ে নিতেও কিন্তু সময় লাগবে না। অনেকেই বলছেন, রাজনীতি শূন্যতা সহ্য করে না, বিকল্প আসবেই। তাই আজকের বিএনপিকে আত্মানুসন্ধান করতেই হবে। এই দলকে আজও সেই আদর্শের ধারক, না হলে জয় এলেও তা টিকবে না। নির্বাচন সময়ের দাবি, তবে সেটা হতে হবে গ্রহণযোগ্য, সংস্কার আর বিচার নিশ্চিত করেই। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচনের জন্য দলগুলো কতটা প্রস্তুত?